পৃথিবীর মানুষ মাই ইফআল যালিকা ইয়ালকা আসামা, যে ব্যক্তি জেনায় লিপ্ত হবে তার ১ নাম্বার বিপদ, সে হবে মহাপাপী। ২ ইজাফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি জেনায় লিপ্ত হবে বিচারের তার শাস্তি দ্বিগুণ শতগুণ বেশি হয়ে যাবে। ৩ ওয়ায়াখলুদ ফীহি মুহানা, সে চিরদিন জাহান্নামে থাকবে অপমান অবস্থায়। শুনুন, জেনায় লিপ্ত হলে ৩টে বিপদ আছে। ১, সে হবে মহাপাপী। ২, বিচারের মাঠে তার শাস্তি দ্বিগুণ শতগুণ বেড়ে যাবে। ৩, সে চিরদিন জাহান্নামে থাকবে। মহান আল্লাহ বলেন, ওয়াসানিয়াতু ওয়াসানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। পৃথিবীর মানুষ, বিবাহিত পুরুষ নারী যারা জেনায় লিপ্ত হচ্ছে তাদেরকে ১০০ লাঠি পিটাও। এখানে বলা হয়নি বিবাহিত না অবিবাহিত, তবে মারার সময় যেন তোমাকে মায়া মহব্বত ভাতৃত্বভাব না ধরে, একবারে যথাযথ পিটাও। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই পর্যন্ত এখানে বলেছেন। আমি আপনাকে জেনার আলোচনা করতে গিয়ে প্রথমে আলোচনা করছি জেনার বিপদ। জেনা করলে মানুষের উপরে বিপদ আসবে। ১, অল্প বয়সে মরণ হবে, মহামারী হবে, কলেরা হবে। ২, এমন রোগ হবে যে রোগ বংশে ছিল না, যে রোগ ডাক্তার চিনে না, যে রোগ বংশে ছিল না, যে রোগ ডাক্তার চিনে না। শুনুন, জেনায় লিপ্ত যদি মানুষ হয় তাহলে অল্প বয়সে মরণ হবে, কলেরা হবে, মহামারী হবে। ৩টে সমান একটা। ২, এমন রোগ হবে যেটা বংশে ছিল না, যেটা ডাক্তার চিনে না। দেখুন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাম তাজহারিল ফাহিসাতু ফি কওমিন কাত্ত ইল্লা ফাসা ফিহিম আত-তাউন ওয়াল আওজা। যদি কোন সম্প্রদায়ে জেনা ছড়িয়ে যায়, যেই সম্প্রদায়ে জেনা ছড়াবে তাদের উপরে ২টি বিপদ হবে। ১, তাউন, কলেরা, মহামারী। মহাজা, কলেরা, তা অল্প বয়সে মরণ, তা কথা কি বুঝতে পেরেছেন? ২, অল আওজাও মামাজাত ফি আসলাফিহিম, এমন রোগ হবে যেটা বংশে ছিল না, ডাক্তার চিনে না। এই কথাটা আল্লাহর নবী বলেননি, ওটা আমি বলেছি। মনে রাখবেন, জেনায় লিপ্ত হলে এমন রোগ হবে যেটা বংশে ছিল না, আমি বললাম। এমন রোগ হবে যেটা ডাক্তার চিনে না, এটা জেনার ভয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাম তাজহারিল ফাহিসাতু ফি কওমিন কাত্ত ইল্লা ফাসা ফিহিম আল ফাকর ওয়াল মাসকানা। যখন কোন সম্প্রদায়ের জেনা প্রকাশ পাবে